মানে সারা বছর এ কোরআনের ঝুল পরিষ্কার কথা বলে না, করে না, না হয় না, ঝুল পরিষ্কার হয় না। এই কোরআনুল কারীমের ঝুল পরিষ্কার হয় কখন? শবে বরাত আসছে সামনে, বৃহস্পতিবার দিবাগত রাত্রি। শবে বরাত আসলে নাকি ঝুল ঝাড়তে হয়। যত কাপ, ডিশ, পিয়ালা, বাসন, হাঁড়ি, কুড়ি, এলো মেলো তেলো যা আছে সব ভালো করে ধুলো। কারণ শবে বারাত আসে মানে মায়েরা মনে মনে ভাবে নেয় ঘরদোর সব পরিষ্কার করে নাও, কারণ ঘরদোর পরিষ্কার না করলে এই বাড়ির যারা কবরে চলে গেছে শবে বারাতের রাত্রে তো সবাই বাড়িতে ঢুকবে, সব মাত্রাগুলো বাড়ির ভিতরে ঢুকে যাবে। ওই জন্যে মোমবাতি চারিদিকে জ্বালিয়ে দেয়। কি দা ভাঙায় দেয় না? কিসের লাগে মোমবাতি? বলে সব আত্মারা ঢুকবে, আগুন দেখলে বুঝি ভয়ে পালাবে। চারিদিকে সব মোমবাতি দেয়, ঘরে যেন কোনো দুর্গন্ধ না করতে আগরবাতি জ্বালা, যত আগরবাতি দোকান থেকে আছে সব কিনে জ্বালা। আর মরা মানুষ বেচারা মারা টারা গেছে, ওর তো ক্ষমতা তেমন নাই, ওই জন্য চালের আটা আর যেন শক্ত রুটি না হয়, নরম নরম রুটি বানা। সিনার গোস্ত লিবি ছিঁড়তে পারবে না, ওই জন্য নরম নরম হালুয়া রুটিও চালা। বলে কি হবে? বলে শবে বারাতে সব আত্মাগুলো বাড়িতে ঢুকবে। শবে বারাতে যদি আত্মাগুলো বাড়িতে ঢুকে, কবরে কে তোমার কোন 14 গোষ্ঠী ছুঁয়ে থাকবে? সব আত্মা যদি ঘুরে যায়, মরার পরে কেউ ফিরে আসে? কেউ আসবে ফিরে? কাদের ভিতরে আকীদা কোনো জন্ম নিল মরার পরে সব আত্মা বাড়িতে শবে বারাতের দিন আসে। ওই জন্য মোমবাতি জ্বালাও। হিন্দু ভাইদের একটা উৎসব হয় কালী পুজো। কি উৎসব? যেটাকে আপনারা অনেকেই বলেন দিওয়ালি। দিওয়ালিতে কি করা হয়? ভালো করে লাইটিং করো, প্রত্যেকটা হিন্দু ভাইদের দরজায় দেখবেন মোমবাতি, ছাদে দেখবেন মোমবাতি, জানলায় দেখবেন মোমবাতি, বারান্দায় মোমবাতি। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, তাদের দিওয়ালিতেও মোমবাতি, আপনার শবে বারাতেও কথা বলে না? তো তাদের আর আপনার মাঝে এবার পার্থক্য কোথায়?